আসসালামু আলাইকুম। আজকের ব্যতিক্রমধর্মী আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আর্টিকেল শিখব এবং যে আর্টিকেলগুলো প্রতিনিয়তই বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। চলুন তাহলে দেরি না করে মূল ক্লাসে প্রবেশ করা যায়। আর্টিকেল আমরা জানি এ এন দিকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন প্রায় থেকে থাকে, সেটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। আমরা জানি এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, অর্থাৎ অনির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে, এবং দা হচ্ছে ডিফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এই দুইটা থেকে একটা প্রশ্ন প্রায় থেকে থাকে। এরপর হচ্ছে আমরা শিখব যে এখানে 5টি প্রশ্ন সলভ করব, এবং 5টি প্রশ্ন সলভ করার সাথে সাথে আমরা শিখে যাব আসলে আর্টিকেলের মেইন থিওরিগুলো বা মেইন রুলগুলো। 1 নম্বরে দেয়া আছে, এটা বিসিএস পরীক্ষায় এসেছিল 33তম বিসিএসে। ফ্রান্স আর ফেমাস ফর দেয়ার ফুড। খুব সহজে মনে রাখবো, যদি দেশ দ্বারা কোনো জাতিকে বোঝানো হয় তার পূর্বে অবশ্যই আমরা কি করব, দা ইউজ করব। এখানে দা বলতে দা নির্দিষ্ট করেছে একটা জাতিকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ফ্রান্স। তারা কি খাবারের জন্য বিখ্যাত। এরপর দেখেন 2 নাম্বার, আই সো ড্যাশ ওয়ান নাইট ম্যান ওয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। আমি একটি মানুষ দেখছিলাম, এক চোখলা মানুষ, যখন আমি কি হাঁটতেছিলাম, রাস্তায় হাঁটতেছিলাম। সো এটা কি হবে, আমরা জানি ও দ্বারা সকল শব্দের পূর্বে যদি আর্টিকেল বসানো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এন বসাই, কিন্তু একমাত্র ওয়ান হচ্ছে এমন একটা ওয়ার্ড, এর পূর্বে আমরা সবসময় কি বসাবো, এ বসাবো। এটা এতটুকু মনে রাখলেই আমার মনে হয় হয়ে যায়। এরপর হচ্ছে 3 নম্বরে দেখেন রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। ওয়েন্ট টু যখন যেই উদ্দেশ্যে নির্মিত হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, সেই উদ্দেশ্যে যদি কেউ সেখানে যেয়ে থাকে সেখানে কোনো আর্টিকেল বসে না। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হবে নো আর্টিকেল, কারণ হাসপাতাল মূলত রুগীদের সেবা দেওয়ার জন্যই তৈরি করে হয়ে থাকে, আর এখানে সে রুগী হিসেবেই হাসপাতালে গিয়েছে। সো এই ক্ষেত্রে আমরা নো আর্টিকেল ইউজ করব। এরপর হচ্ছে হি ইজ এম এ ইন ইংলিশ। আমরা জানি ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে, এবং কনসোনেন্টের পূর্বে হচ্ছে কি, আ বসে। এখানে যদিও এম হচ্ছে কনসোনেন্ট, তবুও এম 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 যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু এটা আগে চলে আসে, এর জন্য আমরা এখানে কি বসাবো, এন বসাবো। এরপর হচ্ছে দ্য ইংলিশ আর ড্যাশ নেশন। সহকারী পরিবার পরিকল্পনা অফিসারে আসছিল। দা ইংলিশ, এই দা ইংলিশ এখানে জাতি বুঝাইছে, এর জন্য আমরা এখানে দা বসিয়েছি, কিন্তু আমরা যখন এখানে নেশন অর্থাৎ একটি জাতিকে নির্দেশ করার ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই আ বসাবো। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে নেশন, এখানে কি এন, এন হচ্ছে আমাদের কনসোনেন্ট, অর্থাৎ এর আগে আমরা আ বসাবো। এটা হচ্ছে একটি কমন নিয়ম। সো এটাও এসেছিল সহকারী পরিবার পরিকল্পনা অফিসার। আশা করি এই 5টা নিয়ম ধারা আমরা অনেকগুলো আর্টিকেল সলভ করতে পারবো। আমরা প্রায় এখান থেকে ইনশাল্লাহ 1-2 মার্ক কমন পেয়ে যাব। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য আরেকটি এরকম ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।